আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন 10 রণতরীতে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দিব ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই বলছে IAEA। আর জানিয়ে দিব দ্বীপ নিয়ে ইরান আমিরাতের বিরোধ, 7 বছরের মানচিত্র উপস্থাপন তেহরান। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলের কিন্ডারগার্টেনে ড্রোন হামলা। এদিকে লেবাননের দ্বিতীয় ধাপের হামলা শুরু করছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে ফের হামলা হলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে বলছে নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। মার্কিন 3 রণতরীতে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি তারা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজে হামলা চালিয়ে আসছে। এজন্য ইসরায়েলের সহায়তায় এগিয়ে আসছে মার্কিন রণতরী। এবার মার্কিন 3টি রণতরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। বুধবার 13 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের উপকূলীয় হুতিদের কাছ থেকে মার্কিন রণতরী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হুতিরা জানিয়েছে তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও 2টি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্স মেজর জেনারেল প্যাটের রেইডার বলেন, মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড বাল অব মানদেব অতিক্রম করার সময় সফলভাবে হুতিদের একাধিক হামলা প্রতিহত করছে এবং এই এলাকাটিতে লোহিত সাগরে গলফ অব এডেনের সঙ্গে যুক্ত করছেন। এক সংবাদ সম্মেলনে রাইডার বলছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী ইউএসএস স্টকডেল এবং ইউএসএস সাইপ্রাস কমপক্ষে 8টি একমুখী আক্রমণকারী ড্রোন, 5টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ হয়েছে। গোষ্ঠীটির ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়া এতে কোনো কর্মী আহত হয়নি। তিনি আরো বলেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন হামলার কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার হুতিরা জানায় তারা 8 ঘন্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে 2টি নির্দিষ্ট সামরিক নিশানা অভিযান চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহামকে নিশানা করে ভূমে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, দ্বিতীয় অপারেশনে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় লোহিত সাগরে 2টি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই বলছে IAEA। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোন প্রমাণ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে নেই বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসে। মঙ্গলবার 12 নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে এই কথা বলেন তিনি। খবর IRN এর। বাকুতে চলমান জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে COP29 এর ফাঁকে IAEA এর প্রধান গ্যাসির স্পষ্ট করে বলেন, তেহরান সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথিত নিরাপত্তা ইস্যুগুলো সমাধানের বিষয়ে তিনি আশাবাদী। INEA বলেন, এই যে অবস্থার অভাব, এটা এমন একটি ভবিষ্যতের ইঙ্গিত যেখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াতে পারে। এটা আমরা হতে দিতে পারি না। আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার বিষয়টি নিয়ে IAEA উদ্বিগ্ন কিনা এই প্রশ্নের জবাবে রাফায়েল গ্রাসি স্পষ্ট করে বলেন, IAEA এর কাছে এমন কোনো প্রমাণ নেই যে যা এই দাবিটি সমর্থন করে। এর আগে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN কে দেওয়া সাক্ষাৎকারে গ্রাসি বলেন, ইরান সফরের উদ্দেশ্যে দেশটির পরমাণু কর্মসূচি ইস্যুতে বাকি থাকা বিষয়গুলি নিয়ে কূটনৈতিক সমাধান খোঁজা, ভবিষ্যতে যৌথ সম্মিলিত পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে রাফায়েল গ্রোসি বলেন, এটি কোনো গোপন বিষয় নয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই বিষয়ে সমাধান খুঁজছে। ইরান সফরে গ্রোসি ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। 2 সপ্তাহ আগে IAEA এর প্রধানের সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে
সাক্ষাৎকারের পর ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিমাবাদী ঘোষণা করেন, ডাসে এই সফরে ইরান ও সংস্থাটির মধ্যে চলমান যোগাযোগের ধারাবাহিকতা এবং 2023 সালের 4 মার্চ দুই পক্ষের যৌথ বিবৃতির আলোকে নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়গুলো পেশাদার দৃষ্টিকোণ থেকে পক্ষপাতিত্ব ছাড়াই সমাধানের লক্ষ্যে নেওয়ার পদক্ষেপের অংশ। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি মিলে 2015 সালে যৌথ সম্মিলিত কর্মপরিকল্পনার আওতায় একটি পরমাণু চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পরে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি এগুলো থেকে সরে আসে ইরান। এর আগে পশ্চিমা দেশগুলো জাতিসংঘের সনদের 7ম অধ্যায়ের ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে স্থাপন করে এবং এর সমাধান সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে করার চেষ্টা করে। দ্বীপ নিয়ে ইরান আমিরাতের বিরোধ, শত বছরের মানচিত্র উপস্থাপনের করল তেহরান। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে কয়েকটি দ্বীপকে নিয়ে আরব আমিরাতের সাথে বিরোধ চলে আসছে ইরানের। তেহরান দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করে আসছে। সম্প্রতি এর পক্ষ থেকে তারা 1908 সালের একটি ব্রিটিশ মানচিত্র পেশ করছে। বিরোধপূর্ণ দ্বীপগুলো হলো আবু মুসা, গেটার তনবু এবং লেসার তনবু। হরমুজ প্রণালীর প্রবেশপথে দ্বীপগুলোর অবস্থান। আরব উপসাগর থেকে ওমান উপসাগরে প্রবেশের জন্য তেল ট্যাঙ্কারগুলোকে এই দ্বীপপুঞ্জ পাড়ি দিতে হয়। ইরান দেখিয়েছে যে 1908 সাল থেকে দ্বীপগুলোকে নিয়ন্ত্রণ করত ব্রিটেন। এরপর যখন তারা সেখান থেকে বাহিনী প্রত্যাহার করে নেয়, ইরান এগুলো নিয়ন্ত্রণে নেয়। এদিকে দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করে আসছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে শাহরাজ আমিরাত, আবু মুসা দ্বীপকে আর রাস আল খাইমার আমিরাতের অন্য দুটিকে নিজেদের বলে দাবি করে আসছে। গত মাসে দ্বীপপুঞ্জে ইরানের দখলের নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন এবং উপসাগরের সহযোগিতা পরিষদ। এতে দুই দেশের মাঝে বিরোধে আরো ঘনীভূত হয়। পরে 130 বছর আগে মানচিত্র পেশ করে ইরান। সূত্র মিডল ইস্ট আই। ইসরায়েলের কিন্ডারগার্টেনে ড্রোন হামলা। ইসরায়েলের কিন্ডারগার্টেনে ড্রোন হামলা হয়েছে মঙ্গলবার 12 নভেম্বর। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয় লেবানন থেকে হামলাটি হয়েছে হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে ড্রোনটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকিতে সক্ষম হচ্ছে, কারণ যখন এটি বিস্ফোরিত হচ্ছে তখন কোনো সাইরেন বাজেনি। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে হিজবুল্লাহ ড্রোন নেশারের হাইফা শহরতলির একটি কিন্ডারগার্টেনের উঠানে আঘাত হানে। এতে কেউ কেউ হতাহত হয়নি, তবে বিস্ফোরণে একটি ভবনের সামান্য ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অন্তত দুটি ভিডিওটি দেখা যায়। একটি ড্রোন উড়ে এসে কিন্ডারগার্টেনটিতে আঘাত হানে। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মুহূর্তেই ভিডিওতে দেখা যায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, তবে ভবনের প্যালেসটা ভেঙে পাঠদানের কক্ষে ছড়িয়ে পড়ছে। এদিকে ফিলিস্তিনি গাজায় প্রবল প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। সোমবার 11 নভেম্বর স্বাধীনতা কর্মীদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরো 4 সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার 12 নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে নিহতের বিষয়টি স্বীকার করছে, তবে এখনো সংঘাতের ঘটনা বিস্তারিত জানায়নি। খবর টাইমস অব ইসরায়েলের। আইডিএফ জানায় উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় 4 সেনা নিহত হয়েছেন। তারা হলেন স্টাফ সার্জেন্ট কার্টস এবং স্টাফ সার্জেন্ট নেভ ইয়ার আসুলিন, স্টাফ সার্জেন্ট গ্যালি লালড্রু আকিমি জোলাট এবং স্টাফ সার্জেন্ট অফির ইলিয়াহু। সৈন্যরা সবাই কেফির ব্রিগেডের শিনমন ব্যাটালিয়নের সঙ্গে কাজ করছিলেন। তাদের মৃত্যুতে গাজা উপত্যকা হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে অভিযানের সময় ইসরায়েলি সেনার নিহত সংখ্যা 375 জন। তবে আইডিএফ এই হিসেবে অনেকেই মানতে না। আজ বিভিন্ন সংগঠন ইসরায়েলি সেনার নিহতর প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যা কয়েক গুণ বলে দাবি করছে। লেবাননের দ্বিতীয় ধাপের হামলা শুরু করছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের দ্বিতীয় ধাপে স্থল অভিযান শুরু করছে ইসরায়েলি বাহিনী। তেল আবিবের দৈনিক মারিফের বরাদ দিয়ে আনাদোলু এজেন্সি মঙ্গলবার 12 নভেম্বর এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করছে। গোষ্ঠীটির নতুন আস্তানার দিকে আগ্রাসন নেতানিয়াহু বাহিনী। এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননের নতুন এলাকা ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে। তথ্য মতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের যে সূচনা করছে তাতে যোগ 36তম ডিভিশন। হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে তারা। 36তম ডিভিশন একটি সজোয়া ডিভিশন এবং একটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম। ডিভিশনের সংযুক্ত আছে গোলনি ব্রিগেড, প্যারাট্রুপার্স ব্রিগেড এবং 188তম সজোয়া ব্রিগেড সহ যুদ্ধ প্রকৌশলীরা। তারা ইতিমধ্যে দক্ষিণ লেবাননের নতুন অপারেশনে জড়িত। ইসরায়েলি দৈনিকটি বলছে এই অভিযানের উদ্দেশ্য হলো এই অঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি ভেঙে দেওয়া এবং লেবাননের রাজনৈতিক মীমাংসা আলোচনা বসতে হিজবুল্লাহর উপর চাপ
প্রয়োগ করা। গত বছরের 7 অক্টোবরে ইসরায়েলি গাজায় হামলা শুরু করে। এর প্রতিবাদে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুড়ে আসছিল হেজবুল্লাহ। মাঝে মাঝে ইসরায়েলিদের সেনাদের মধ্যে লক্ষ্য করে গুলি ছুড়ছেও তারা। সীমান্ত সংঘাত যখন চরমে তখন ইসরায়েলি হেজবুল্লাহর নিধনে লেবাননে বোমা হামলা শুরু করে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে ইসরায়েলি হামলায় প্রায় এখন পর্যন্ত 3,300 জন নিহত এবং 14,500-এর বেশি মানুষ আহত হয়েছেন। তবে দক্ষিণ লেবাননে উদ্ধার অভিযান ব্যাহত হয় প্রকৃত সংখ্যা জানা দুষ্কর। এদিকে ফিলিস্তিনি গাজায় প্রতিরোধ অব্যাহত রেখেছে স্বাধীনতা কর্মীরা। সোমবার 11 নভেম্বর লড়াই তারা উল্লেখযোগ্য সফলতা পেয়েছে। ওই দিন সম্মুখ যুদ্ধে ইসরায়েলে আরো 4 সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার 12 নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে নিহতদের বিষয়টি স্বীকার করছে। তবে এখনো সংঘাতের ঘটনা বিস্তারিত জানায়নি। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলি ফের হামলা হলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে বলছে নেতানিয়াহু। গত 26 অক্টোবর ইরানের অভ্যন্তরের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার 4 সেনা সহ একটি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরপর থেকে ইসরায়েলের পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে তেহরান। এদিকে ইংরেজি ভাষায় মঙ্গলবার এক ভিডিও বার্তা ইরানি জনগণকে সম্বোধন করা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইসরায়েলি ফের আক্রমণের চেষ্টা করলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে। তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া জীবনে কতটা উন্নত হবে তা কল্পনা করতে বলছেন। নেতানিয়াহু অভিযোগ, ইরানের শাসক গোষ্ঠী সাধারণ জনগণের বিপদে ফেলছে। কয়েক মাসের মধ্যে ইরানি জনগণের উদ্দেশ্যে এটি নেতানিয়াহু দ্বিতীয় কোনো মন্তব্য। এর আগে 1 অক্টোবর ইরানের হামলার 2 দিন আগে প্রথম বক্তব্য দেন তিনি। নেতানিয়াহু বলেন, কয়েক সপ্তাহ আগে আমি সরাসরি ইরানের জনগণের সাথে কথা বলেছিলাম। বিশ্বের কোটি কোটি মানুষ, খোদ ইরানের কোটি কোটি মানুষ সেই ভিডিও দেখবে। তারা এটি দেখার পরে অনেক ইরানি ইসরায়েলের কাছে পৌঁছেছিল। আজ আমি আবারও ইরানের জনগণকে